আজকে সমাজের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যারা খুব সহজে মসজিদের ইমাম সাহেবদেরকে নিয়ে সমালোচনা করেন, নিন্দা করেন, রাস্তায় বসে বড় বড় কথা বলেন। কিন্তু আমি তাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, যে মানুষটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে সামনে দাঁড়িয়ে আপনাদের ইমামতি করছেন, যে মানুষটা আপনাদের সন্তানদের কোরআন শরীফ শেখাচ্ছেন, নামাজ শেখাচ্ছেন, ইসলামিক শিক্ষা দিচ্ছেন, তার হক কি আমরা ঠিকভাবে আদায় করছি? একটা কথা মনে রাখবেন, ইমামও একজন মানুষ। ইমামেরও সংসার আছে, ওদেরও বাচ্চা কাচ্চা আছে, ওদেরও ঘরে মা বাবা আছে, ওদেরও পেট পিট আছে, ওদেরও ক্ষুধা লাগে, ওদেরও অসুখ বিসুখ হয়, চিকিৎসার জন্য টাকাও প্রয়োজন, আর ওদের সংসার চালাতেও অনেক টাকার প্রয়োজন হয় আমাদের মতো। পুরো মাস মসজিদের ইমামতি করেন, 5 ওয়াক্ত নামাজও পড়ান, আপনাদের সন্তানদের কোরআনও শেখান, দিনের শিক্ষা দেন, কিন্তু মাস শেষে কত বেতন পান জানেন? মাত্র 4 থেকে 5 হাজার টাকা। এই অল্প টাকা দিয়ে কি একটা পরিবার চলে? আজকের দিনে একজন দিনমজুরও এর চেয়ে বেশি কামায়। কিন্তু দুঃখের বিষয় হলো, অনেকে 40-45 হাজার টাকা বেতন দেওয়ার ক্ষমতা রাখেন, কিন্তু মসজিদের ইমামকে একটু ভালো বেতন দিতে পারেন না। কিন্তু ইমামের সমালোচনা করতে খুব তাড়াতাড়ি চলে আসেন। আরেকটা কথা স্পষ্ট বলি, যারা ইমামের বিরুদ্ধে বড় বড় কথা বলেন, একবার ভালো করে খবর নিয়ে দেখবেন, বিকেল হলে তাদের ঘরে চাল থাকে না। নিজেদের সংসারের খবর ঠিক নেই, কিন্তু রাস্তায় বসে বড় বড় কথা বলতে ওদের কোনো লজ্জা করে না। মানুষকে ছোটো করা খুব সহজ, কিন্তু নিজের দায়িত্ব পালন করা খুব কঠিন। যে ইমাম আপনার সন্তানকে কোরআন শেখাচ্ছেন, আপনার সন্তানকে দিনের পথে চালাচ্ছেন, সেই মানুষটির সম্মান করা আপনার দায়িত্ব। ইমামের নিন্দা নয়, ইমামের হক আদায় করুন। মনে রাখবেন, যে সমাজ ইমামের সম্মান করতে জানে না, সে সমাজের দিনের বরকত কমে যায়। তাই আসুন আমরা ইমামের সমালোচনা না করে ইমামের পাশে দাঁড়াই, তার প্রাপ্য সম্মান দেই, তার প্রাপ্য বেতন ঠিক করে দেই। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন, আমিন। শেষে সবার কাছে একটি কথা বলতে চাই, মসজিদের ইমাম শুধু একজন নামাজ পড়ানোর মানুষ নন, তিনি আমাদের সন্তানদের দিনের শিক্ষা দেন, আমাদের সমাজকে সঠিক পথে রাখার চেষ্টা করেন। তাই আসুন আমরা ইমামের নিন্দা না করে ইমামের সম্মান করি, ইমামের হক আদায় করি। আর যদি মনে করেন এই কথাগুলো সত্য, তাহলে ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কোনো সমাজের মানুষের বিবেক জেগে উঠবে।